নজর রাখবো পরবর্তী সংবাদে। 26/11 মুম্বাই হামলা এবং সেই হামলার যে মূল চক্রী তাহাউর রানা, তাকে এবার ভারতে আনা হচ্ছে। একেবারে তাই, এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আজ রাতে অথবা আগামী কালকের মধ্যেই তাকে দিল্লিতে আনা হবে। ইতিমধ্যেই ভারত থেকে বিশেষ বিমান যোগেই ওয়াশিংটনে পৌঁছে গেছেন। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? প্রথমেই বলি যে তাহাউর রানাকে এবারে ভারত কিন্তু ভারতের তদন্তকারী সংস্থাগুলো তারা হাতে পাচ্ছে। কারণ জানো যে তারা যে শেষ আবেদন সেটা সুপ্রিম কোর্টে, মার্কিন সুপ্রিম কোর্ট সেটা গত সোমবারই বাতিল করে দিয়েছে এবং তারপরেই ভারত সরকারের তরফ থেকে তৎপরতা শুরু হয়। এবং ইতিমধ্যেই আজকেই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর একটি বিমান, বিশেষ বিমান কিন্তু ইতিমধ্যেই ওয়াশিংটন চলে গিয়েছে তাহাউর রানাকে, যেটা আশা করা যাচ্ছে হয়তো আজকে রাত্রে বা আগামীকালের মধ্যেই কিন্তু তাহাউর রানাকে কিন্তু ভারতে আনা হবে। এবং ইতিমধ্যে তোর মানে সাজো রক, কারণ বুঝতেই পারছো যে 26/11 যে হামলা হয়েছিল মুম্বাই, তার অন্যতম ষড়যন্ত্রকারী কিন্তু তাহাউর রানা। এবং সেই কারণেই তাকে বহুদিন ধরে হাতে পেতে চাইছিল, কারণ 2008-এর ঘটনার পর যখন তদন্ত শুরু হয় তখন তদন্তকারীরা জানতে পারেন যে এর পিছনে, এই চক্রান্তের পিছনে দুজন আছে, একটা তাহাউর রানা, একটা হচ্ছে কোলম্যান ডেভিড হেডলি। এই দুজনকে কিন্তু পেতে তদন্তকারীরা বহুদিন, প্রায় 10 বছরও পেরিয়ে গেছে, মানে 10 বছরের বেশি, প্রায় 2008 সাল বড়, তার মানে প্রায় 14 বছর হয়ে গিয়েছে। তাদেরকে হাতে কিছুতেই তাদেরকে পাচ্ছিলেন না ভারতের তদন্তকারী সংস্থাগুলো। কারণ তারা যতবারই, কোলম্যান ডেভিড হেডলি তো তাকে পাওয়া যায়নি এখনো পর্যন্ত, এটাও চেষ্টা চলছে, কিন্তু তাহাউর রানাকে যতবার হাতে পাওয়ার চেষ্টা করছে ততবারই তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন এবং আদালতের জটিলতার জন্য তাকে পাওয়া যাচ্ছিল না। যেহেতু ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন আমেরিকা গিয়েছিলেন, যখন গিয়েছিলেন তখনও কিন্তু এই দুই মানে ট্রাম্পের সঙ্গে এই নিয়ে কথা হয়, কিন্তু আইনি জটিলতায় কোনোভাবেই তাকে তুলে দিতে পারছিল না মার্কিন প্রশাসন। তাই শেষমেশ যেটা হয়েছে যে এই মার্কিন যখন আদালত, মার্কিন সুপ্রিম কোর্ট যে তার যে আবেদন সেটা খারিজ করে দিয়েছে এবং তারপরেই কিন্তু তৎপরতা শুরু হয়ে যায়। এবং যে তাহাউর রানাকে যদি নিয়ে আসা হয় এবং তদন্তে করে, যেটা আর কিন্তু মানে সময়ের অপেক্ষা, যেটা এখনো ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে ইতিমধ্যেই যে তারা হাতে পেয়ে যাবে, হয়তো আজকেই কিন্তু রাত্রিবেলা বা আগামীকালের মধ্যে নিয়ে আসা হবে। তাহলে কিন্তু তদন্তের অনেক কিছুই প্রকাশিত হবে যে এতদিন ধরে পাকিস্তান সরকার তাদের যে ইনভলভমেন্ট সেইটা কিন্তু তারা অস্বীকার করেছে, যে পাকিস্তান সরকারের কোনো দোষ নেই, পাকিস্তান এসব জানে না। কিন্তু এটা তো প্রমাণিত যে 10 জন জঙ্গি, তাদের 9 জন মারা গিয়েছিল, কাশব তার পাকিস্তানে বাড়ি, যে আর্মস অ্যামুনিশন উদ্ধার হয়েছিল সেগুলো পাকিস্তানের অস্ত্র কারখানার ছাপ মারা, তবুও পাকিস্তান স্বীকার করতো না। কিন্তু তাহাউর রানা এবং যদি পাওয়া যায়, এই তো মূল চক্রান্তকারী, তাহলে পাকিস্তানের ভূমিকা কি সেটা বোঝা যাবে। কারণ এই অ্যাকচুয়ালি পাকিস্তানের বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী, এ মূলত ভিসা সংক্রান্ত এজেন্ট, একটা ওখানে কানাডাতে তার অফিস আছে। এবং তিনি এর আগে বহুবার, এই আক্রমণের আগে তিনি বহুবার কিন্তু ভারতে এসে মুম্বাইতে এসেছেন, দিল্লিতে এসেছেন, এসে তিনি ওখানে দেখে গিয়েছেন, এখানকার অবস্থার ছবি তুলে নিয়ে গেছেন। অর্থাৎ একে, এই তাহাউর রানাকে পাওয়া অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, মানে আজকে এখন যে ভারত মানে পাওয়ার জন্য মানে বহু চেষ্টা করছিল, শেষমেশ তাকে হাতে পাওয়ার মানে সম্ভাবনা কিন্তু প্রবল। আমি জানি না যতক্ষণ না ভারতে তাকে নিয়ে আসা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা মানে বলা যাবে না, কারণ সে বারবার কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে দুবার যে পিটিশন ফাইল করেছিল, সে তার একটা আবেদন ছিল যে তিনি পাকিস্তানের বংশোদ্ভূত, তাই ভারতের হাতে তুলে দিলে তিনি আশঙ্কা করছেন তাকে মানে তার উপর মানে তাকে হেনস্থা করা হবে, তার জীবনহানি হয়ে যেতে পারে। কারণ তিনি যেহেতু পাকিস্তানের তার জন্ম হয়েছে, তাই তাকে ভারতের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে তার আপত্তি ছিল। এবং সেই সঙ্গে তিনি বলেছিলেন অসুস্থ, তাই তিনি মানে তাকে এই নির্দেশ সুপ্রিম কোর্টই কিন্তু নির্দেশ দিয়েছিল, তাই সুপ্রিম কোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনা করা দুবার তার এই আবেদন খারিজ করা হয়েছে। শেষমেশ দেখা যাক যে কি অবস্থা। কিন্তু এটা অত্যন্ত একটা গুরুতর যে ভারতের সঙ্গে মানে মার্কিন একটা সম্পর্ক হচ্ছে, মার্কিন সরকারও তারাও চাইছিলেন, কারণ ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে এই অবস্থাটা, সিচুয়েশনটা পরিবর্তন হয়। কারণ তিনিও চাইছিলেন যে এই যে 26/11-এর, কারণ এই যে হামলার অন্যতম চক্রান্তকারী যাকে আমেরিকার জেলে রয়েছে তাকেও তুলে দিতে, কিন্তু যেটা বাইডেন চাননি, তিনি এই বিষয়ে তৎপরতা দেখাননি। কিন্তু যখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন এবং তারপরেই কিন্তু মার্কিন প্রশাসনের তরফ থেকে মানে তৎপরতা শুরু হয়েছে।
তারাও কিন্তু চেয়েছে যে তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিতে, এবং সেই মতোই কিন্তু এখন শুধু অপেক্ষা, সময়ের অপেক্ষা। এবং ইতিমধ্যেই সাজো সাজো রব দিল্লিতে, সাজো সাজো রব মুম্বাইয়ে, কোথাও কোন জেলে রাখা হবে এখনো পর্যন্ত আমরা জানি না যে কোন জেলে রাখা হবে যখন আনা হবে। তো শোনা যাচ্ছে যে তাকে মুম্বাই জেলেও রাখা হতে পারে, এবং দিল্লির একটা জেলও, দিল্লির তিহার জেলকেও কিন্তু সেখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, সেখানেও কিন্তু তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু দিল্লিতে এনেও জিজ্ঞাসাবাদ করা হবে, তাই মুম্বাইয়ের পাশাপাশি তিহার জেলকেও কিন্তু তৈরি রাখা হচ্ছে, যাতে এইরকম হাই প্রোফাইল একজন জঙ্গি তাহাউর রানা, যার বিরুদ্ধে সারা বিশ্বে একটা ইয়ে রয়েছে, মানে ওয়ান্টেড আসামি, তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। বহু চেষ্টার পর তাকে কিন্তু ভারত হাতে পেতে চলেছে। শতাব্দী, আমি কিন্তু এখনো বলবো না যে হাতে যতক্ষণ না দিল্লি বা মুম্বাইতে তাকে নিয়ে আসা হচ্ছে ততক্ষণ এটা কিন্তু এখনো বলা যাবে না, কারণ মার্কিন আদালত যেহেতু তার আবেদন নাকচ করে দিয়েছে, তাই এটা ধরেই নিতে হবে, আর তার কিছু করার নেই, সময়ের অপেক্ষা। তার মানে তাকে দিল্লিতে আনা বা মুম্বাই আনা সম্ভব হবে, ভারতে আনা সম্ভব হবে, এবং তাকে যে নতুন করে জিজ্ঞাসাবাদ 26/11 ঘটনায়, জানো যে 2008 সালের এই ঘটনা 26শে নভেম্বর 3 দিন ধরে অপারেশন চালিয়েছিল 10 জঙ্গি, এবং তারা আরব সাগর থেকে এসেছিল করাচি হয়ে, করাচি থেকে আরব সাগরে মুম্বাই পথে নেমেছিল, এবং তারা যেভাবে মুম্বাই শহরে আক্রমণ চালিয়েছে, এবং সেখানে তাজ হোটেল, একের পরে 3টে জায়গায় কামা হসপিটাল, সেখানে তারা হামলা চালিয়েছে, এবং রাস্তায় ভিটি রেল স্টেশনে তারা গুলি চালিয়েছে। 167 জনেরও বেশি মারা গেছিল, প্রচুর মানুষ। সেই যে স্মৃতি এখনো ওখানে প্রচুর পরিবার যারা স্বজন হারিয়েছে, অর্থাৎ তারাও চাইছিলেন যে এইরকম একজন হাই মানে দুষ্কৃতী ক্রিমিনাল, যার নেতৃত্বে এই ধরনের ষড়যন্ত্র, এই ধরনের ঘটনা, তাকে ভারত নিয়ে আসুক এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। এখন দেখা যাক কতক্ষণে ভারত তাকে হাতে পায়। অত্যন্ত একটা সাফল্য, যে দু দেশের কূটনৈতিক সাফল্যটা করতে, যে এটা কিন্তু মোদির চেষ্টায় হয়েছে, তাতে বলতে সন্দেহ কোনো অসুবিধে নেই। কারণ যখনই আমেরিকা গেছেন তখনই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে, এবং তিনি বারবার ভারতের তরফ থেকে বারবার যেমন কূটনৈতিক আলোচনা চালানো হয়েছে, তেমনি ভারতের প্রধানমন্ত্রী তিনি কিন্তু মার্কিন প্রেসিডেন্টের কাছে এই দাবি করেছেন, এবং শেষমেশ এটা সম্ভাবনা দেখা দিয়েছে যে তাহাউর রানাকে ভারতের তদন্তকারী সংস্থাগুলো তারা হাতে পাচ্ছে। 26/11 মুম্বাই হামলার তদন্ত নতুন করে শুরু হবে, যে তদন্তে ইতিমধ্যেই কাশবকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার ফাঁসি হয়েছে, এবং অনেক পার্ট বাকি আছে, তদন্তের অনেক রকম পার্ট এখনো বাকি আছে, কারণ পাকিস্তান কোন রকম সাহায্য করেনি। পাকিস্তান যে ইন্টেলিজেন্স যে ইনভেস্টিগেশন এজেন্সি, যে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি পাকিস্তানে, তারা প্রথম দিকে ভারতে ঘুরে গিয়েছিল, তারপরে ভারত থেকে ফিরে গিয়ে তারা আর কোনো যোগাযোগ করেনি, অর্থাৎ ভারতকে তারা কোনো সহযোগিতা করেনি। অথচ দেখা গেছে, ভারতের তদন্তে দেখা গেছে 18 জন পাকিস্তানি নাগরিক তারা ফিনান্সিয়াল বোট দিয়ে সব সহযোগিতা করে, যে বোটে করে কাশবরা এসেছিল সেই বোটও তারা দিয়েছে, তাতে অল হুসেন যে বোট, সেই বোটও তারা দিয়েছে। এবং এই মূল চক্রান্তকারী তাহাউর রানা এবং কোলম্যান ডেভিড হেনলি, তারা পাকিস্তানের করাচিতে বসে লস্করের তৈবার অফিসে বসে এই পরিকল্পনা করেছে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু এখনো উন্মোচিত নয়, যদিও তদন্তে বেরিয়ে এসছে, কিন্তু তাহাউর রানা যখন তার মুখ থেকে এগুলো যখন সে বলবে জিজ্ঞাসাবাদের পর, তখন কিন্তু বোঝা যাবে যে পাকিস্তানের মাটিতে কি ধরনের বসে সেখানে জঙ্গিরা ভারত বিরোধী চক্রান্ত করছে, ভারতের উপর আক্রমণ করেছে, সেটা আরো পরিষ্কার হবে, এবং এটা কোনো সন্দেহ নেই। তাই এই তাহাউর রানাকে হাতে পেলে 26/11 মুম্বাই হামলার তদন্ত আবার নতুন করে শুরু হবে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ 2008 সালের 26শে নভেম্বর মুম্বাইয়ে হামলা চালিয়েছিল, 3 দিন ধরে চলেছিল এই হামলা পাকিস্তানের লস্কর জঙ্গির, এবং তাদের হামলায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, এবং ইতিমধ্যে ভারতীয় তদন্তকারীরা জানতে পেরেছে যে মূল চক্রী তাহাউর রানা, এবং তাকেই এবার পেতে চলেছে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এবং সেই নিরিখেই এবার বিশেষ বিমান পৌঁছে গেছে ইতিমধ্যে ওয়াশিংটনে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।